শ্রীরামকৃষ্ণ বলতেন, কখনো মনে করো না তুমি নিরাপদ, কখনো আত্মতৃপ্তি বা আত্মসন্তুষ্টির ভাব যেন তোমাদের অধিকার না করে। মহামায়ার রাজ্যে যিনি যত বড়ই অধিকারী হন না কেন, সাধনার পথ কখনোই কুসুমাস্তীর্ণ নয়, প্রতিবন্ধকহীন নয়। স্বয়ং ভগবানও বরাহ অবতারে কেমন করে মায়ায় বদ্ধ হয়ে তার আবির্ভাব উদ্দেশ্যকে বিস্মৃত হয়েছিলেন। দেবর্ষি নারদ কেমন করে মায়ায় মুগ্ধ হয়ে ভগবানের আদেশ ও অনুজ্ঞাকে বিস্মৃত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ সে সমস্ত সবিস্তারে বলতেন। তিনি বলতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। সাধারণ মানুষ অথবা সাধারণ বা মহান সাধকদের কথা কোন ছাড়, স্বয়ং ঈশ্বরও মায়ার প্রভাব থেকে মুক্ত নন। অতএব প্রয়োজন সদা জাগ্রত অতন্দ্র সতর্কতার। সতর্কতাই সাধকের জীবনকে সুরক্ষিত রাখে, তার চলার পথকে কণ্টকমুক্ত করে, তার অগ্রগতিকে অব্যাহত রাখে। বলা বাহুল্য, এই সতর্কতা যেমন ধর্ম জীবনের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি প্রযোজ্য লৌকিক জীবনের ক্ষেত্রেও। শ্রীরামকৃষ্ণ বলতেন, সংসার করতে দোষ নেই, সংসার করো, কিন্তু জেনে রাখো সংসার অনিত্য। সংসারে ঐশ্বর্য মান সম্মান অনিত্য, দেহের শক্তি সৌন্দর্য অনিত্য। সংসারে ব্যাধি ব্যথা প্রতারণা স্বার্থপরতা বাস্তব সত্য। এই সমস্ত মনে রেখে সংসারে থাকো, কিন্তু মনে রেখো এই অনিত্য সংসারের পিছনে যিনি নিত্য স্বরূপ সত্তারূপী বিরাজমান, তাতে তিনি ঈশ্বর। ধনী লোকের বাড়িতে কাজের লোক থাকে, তারা বাড়ির মালিকের ছেলে মেয়েদের দেখাশোনা করে। আপাত দৃষ্টিতে আপন সন্তানের মতোই তারা তাদের দেখে। হয়তোবা মুখে বলে আমার হরি বা আমার অমুক, কিন্তু মনে মনে জানে যে তাদের হরি বা তাদের অমুক তাদের গ্রামের কুঁড়ে ঘরে রয়েছে। এই যে জ্ঞান, এটা সতর্কতা থেকে আসে। শ্রীরামকৃষ্ণ গৃহীদের উদ্দেশ্যে বলেছেন, ঠিক ওইভাবে তোমরা তোমাদের পরিজনদের দেখো, যেন তারা তোমাদের কত আপন কত প্রিয়। কিন্তু মনে মনে এই বুদ্ধি জাগ্রত রেখো যে তোমাদের আসল আপন ঈশ্বর, আসল প্রিয় ঈশ্বর। এই বুদ্ধি বা সতর্কতা একদিনে আসবে না, এটা অনুশীলন সাপেক্ষ, অভ্যাস সাপেক্ষ। কিন্তু অনুশীলন ও অভ্যাসের মাধ্যমে ক্রমে ক্রমে ওই ভাব মনে দানা বাঁধতে শুরু করবে এবং ওই ভাব মনকে অধিকার করবে। ক্রমে ক্রমে অনাসক্তির ভাব প্রস্ফুটিত হবে। এই অনাসক্তির মধ্যেই সংসারে সার্থক জীবন যাপনের মূল কৌশলটি নিহিত। এই অনাসক্তিকেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যোগ বলে অভিহিত করেছেন। বলেছেন, যোগ কর্মসু কৌশলম।
এই যোগও আছে, আবার বিয়োগও আছে। নিত্য বস্তুর সঙ্গে যোগ আর অনিত্য বস্তুর সঙ্গে বিয়োগ, সত্যের সঙ্গে যোগ আর মিথ্যার সঙ্গে বিয়োগ, আমার থেকে আমিকে বিয়োগ আর আমার মধ্যে তুমি বা তিনির সঙ্গে যোগ। সুতরাং যোগ মানে একদিকে সংযোগ, অন্যদিকে বিয়োগ। মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ কখনো বলছেন না কর্ম থেকে, সংসার থেকে সরে থাকা, বরং কর্মের মধ্যে, সংসারের মধ্যে আরো বেশি করে যুক্ত থাকার নির্দেশই তারা দিয়েছেন। কিন্তু সেই যুক্ত থাকার কৌশলটি অধিগত করতে হবে। সংসারের সকল কাজে যুক্ত থাকব, কিন্তু সতর্ক থাকব যেন সংসার আমাকে আসক্ত করতে না পারে। নৌকা জলে ভাসে, ডাঙায় ভাসে না, কিন্তু নৌকার মধ্যে যদি কোনোভাবে জল ঢুকে যায়, তাহলে নৌকা আর জলে ভাসতে পারে না, ডুবে যায়। কিন্তু যদি নৌকায় জল ঢুকবার পথ বন্ধ করতে পারি, জল যাতে ঢুকতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকি, তাহলে অনায়াসে জলের উপর দিয়ে নৌকায় যাতায়াত করতে পারব।